এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন, বক্তা আসবে রাজশাহী থেকে, ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর থেকে বক্তা আসবে, আশপাশ থেকে মানুষজন আসবে, এত টাকা খরচ, অমুক অমুক মেহমান। এই অনুষ্ঠান যখন শেষ, তখন বক্তারও দাওয়াত শেষ, শ্রোতারও দাওয়াত শেষ। কথা মনে হয় বুঝাতে পারলাম। এই বক্তাই যখন ফিরে যাবে, তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে, সে তাকে দাওয়াত দেয়। তার পাড়া প্রতিবেশী হয়তো সালাত আদায় করে না, তাকে দাওয়াত দেয় না। হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে, তাকে দাওয়াত দেয় না। তার রুমমেট সালাত আদায় করে না, ফজরের সময় উঠে না, তাকে দাওয়াত দেয় না। কথা মনে বুঝাতে পারে। আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভির মতো। মুভি সিনেমা বুঝেন? অবশ্যই বুঝেন। মুভি সিনেমায় দেখবেন টপ 10 লিস্ট, সর্বশীর্ষ স্থানে 10টা মুভি আছে, এতটা দর্শক হয়েছে, এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে, ইউটিউবে এত ভিউ হয়েছে। আজকে দাওয়াত হচ্ছে, এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো, কার ইউটিউবের ভিউ কত হলো, কার ফেসবুকের ভিউ কত হলো, এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কার বক্তব্যে কত উপস্থিতি হলো, এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কি হয়ে গেছে? সীমাবদ্ধ হয়ে গেছে। আর মুভিতে যেমন নায়ক নায়িকার অভিনয় করে, বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায়।